এবারে থাইল্যান্ডে গিয়ে আমি প্রত্যেকটা দেখে দেখে আমি মানে আগেই বলে দিচ্ছিলাম এটা লেডি বয়। আচ্ছা বুঝে গেছেন দেখি। ভাই ওদের বডি ল্যাঙ্গুয়েজ তুমি দেখলে বুঝবা। প্রথমে তো আপার পার্ট দেখছো, হ্যাঁ তোমার দেখে মনে হচ্ছে এটা মেয়ে, দেখতে অনেক সুন্দর, ওকে ফাইন। বাট তুমি যদি ওর পায়ের দিকে তাকাও, ওর হাঁটার স্টাইল ফলো আপনি করো, পায়ের দিকে কেন তাকান? ভাই আমি ওটা লেডি বয় না মেয়ে এটা বোঝার জন্য তাকাই। টেক ইউটিউবার বলে কথা, একদম দেখে শুনে শিওর হইতে হবে। তাহলে ওদের জাস্টিফাই করার জন্য হচ্ছে পায়ের দিকে তাকাইতে হবে। পা দেখলে তুমি বুঝতে পারবা এটা আসলে মেয়ে নাকি আসলে ছেলে। যে যুগ এসে পড়েছে, দেখে শুনে না চললে কপালে দুঃখ আছে। চাইলাম কি আর পাইলাম কি। আরে না, আমার মিষ্টি খাওয়া তো বারণ, তবুও যখন জোর করতেছেন দেন একটু ছবল দেয়। সাপের মতো ছবল দিচ্ছে মিষ্টিতে। গাড়ি তো তোমার না মনে হয়। বাবার গাড়ি। বাবার নাম্বার নাই, মুখস্থই নাই। বাসার কারণ ফোন কই, ফোন নাই কাছে। আমি তো স্টুডেন্ট, ফোন চালাই না। গাড়ি চালাও, ফোন চালাও না। গাড়ি চালাও, ফোন চালাও না, সম্পর্ক বদলে গেল একটি পলকে। দরকার হলে 203 হব, তারপরও বিয়ে করেই ছাড়বো। বিষয়টা এমনই দাঁড়িয়েছে যে একেই বলে কপাল। সাদাতনা গ্রামে দুইজন তরুণী হাজির হয়েছেন এক প্রেমিকের বাড়িতে। তাদের দাবি মানুষ একটা পাইতেছে না, এই দিকে একসাথে দুইটা। এত বড় হ্যান্ডেল থাকতে পারবো নাকি? আকাশের চাঁদ এই মাটির বুকেতে জোছনা রং ধরে আমার জীবনে কেন ভালোবাসা অন্ধ, তাই বলি ভুল জায়গায় লাইন মারবি। মমতাকে মনে পড়ে। দিদি খেতে গিয়া যদি মদ ব্যান করে দেয় তাহলে একদম চাপে পড়ে যাবা। ऐसे में बड़ा सख्त लौंडा हूं, लेकिन यार यहाँ में पिघल गया। 10,000 টাকা দেনমোহর আর অতিথি দাওয়াত দিয়ে মহা ধুমধামে বিয়ের আয়োজন। তবে মানুষের বিয়ে নয়, বিড়ালের। দুই বিড়ালের বিয়ে হলো রাজকীয় আয়োজনে। ঘটনা কিশোরগঞ্জের কুলিয়াচরে। সেখানে বিরাট আয়োজন করে নিজেদের পোষা বিড়াল দুষ্টু ও মিষ্টির বিয়ে দিয়েছেন এক দম্পতি, যা উঠে এসেছে। যদি কেউ জিজ্ঞেস করে কই যাইতেছিস, কি বলবা? বিড়ালের বিয়া খাইতে। তখন মান সম্মানটা থাকবে? যে যুগ জামানা আছে, আরো কি কি দেখতে হবে উপরালাই জানে। আন্দোলনের ফসল কি আমরা সত্যিকার অর্থে পাচ্ছি? দেশ তো কথা বলবে না, কথা বলো না, কথা বলে কেন? ಓಂ ಪಗ ಪುಗೆ ಪಗಿನಿ ಪಾಗೋ ದರಿ ಭಗವಾಸನೆ ದಿನಕರ ಕಿರಣೈ ಪಾಸಮಾನೆಂದು ಸುಡೆ ಐ। সব বাংলা মালের কামাল। অনেক অত্যাচার করছে আমারে আওয়ামী লীগের লোকেরা। শেষ করছি, খোদা হাফেজ, জয় বাংলা, জয় বাংলা। 15 বছরের স্লোগান এত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায়? একটু সময় লাগে। আমার জন্মভূমি রং নাম্বার, আজ খবর আছে। আমরা জানি যে মিথ্যা বলা পাপ, কিন্তু যখন আমরা পরীক্ষা দিতে যাই অনেক সময় প্রশ্ন কমন পড়ে না, তাই অনেক কিছু আবল তাবল লিখি, অনেক মিথ্যাও লিখি। সেক্ষেত্রে গুনাহ হবে কিনা? মিথ্যা বলা গুনাহ, মিথ্যা লেখাও গুনাহ। মিথ্যা বলা গুনাহ, মিথ্যা একে তো সঠিক আনসার দিচ্ছেন না। এতদিন তাইলে পরীক্ষা দিয়ে পাপ কামাই করলাম। শাহবাগে আন্দোলন করা দরকার, পরীক্ষা বাতিল চাই। একটুকু কম হবে না, সবাই সমান পাবে। বাচ্চারা একটি হরফ শুদ্ধ করে পড়লে 10টি নেকি আমাদের আমলনামায় যুক্ত হয়। তাই খুব খেয়াল করে পড়তে হবে, ভুল যেন না হয়, ঠিক আছে? ফেভারিট সাবজেক্ট কি? ম্যাথ, ফিজিক্স, ম্যাথ। অঙ্কে কত পেয়েছিস? অঙ্কে কম, 98। একটু কম, একদমই কম। আচ্ছা, আমাদের 3 সাবজেক্টের মার্ক ও একটাতেই পাইছে, তবুও কম পাইছে। এরা যদি 100 পায় তবুও কম পাইছে। কম कुछ भी
তো আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা, কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা যাতে নতুন নতুন ভিডিও দেখতে পারো। তো আজকের জন্য বাই।